Education World Consultancy Best Career Guide for Students. Opposite Old Gas Godown, Kerchumuhuni, Agartala. রাষ্ট্রপতি ভাষণের জবাবে ধন্যবাদ দিতে গিয়ে কৃষক আন্দোলন নিয়ে সোমবার সংসদে কড়া বার্তা দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আন্দোলন হতেই পারে, কিন্তু এর পাশাপাশি কৃষকদেরও বোঝা উচিত যে দেশের অগ্রগতির জন্য বদল আনা জরুরি, কিন্তু তা না করে বিষয়টি নিয়ে রাজনীতি করা হচ্ছে বলেও সোমবার সংসদে অভিযোগ করেন প্রধানমন্ত্রী। সোমবার মোদী কৃষক আন্দোলনকারী এবং তাদের সমর্থকদের কটাক্ষ করে বলেন, আমরা শ্রমজীবী শব্দটা শুনেছি, কিন্তু এখন একটা নতুন প্রবণতা এসেছে আন্দোলনজীবী। এই আন্দোলনজীবীদের থেকে নিজেদের বাঁচিয়ে রাখতে হবে, দেশকে বাঁচাতে হবে। এই আন্দোলনজীবীদের চিহ্নিত করতে হবে অতি সত্বর, কারণ এরাই দেশের অগ্রগতির পথে প্রধান বাধা হয়ে দাঁড়াচ্ছে। এই আন্দোলনজীবীরাই দেশের পরজীবী। এই পরজীবীদের তুলে ফেলে দিতে হবে, বদল আনার প্রয়োজন। সময়ের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে এগুলোও প্রয়োজন, কিন্তু সেই অগ্রগতির পথে বাধা সৃষ্টি করা হচ্ছে। তিনটি কৃষি বিল নিয়ে সরব বিরোধীদের বিরুদ্ধে এইভাবেই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি তিনি এটাও জানান, আন্দোলন হতেই পারে, কিন্তু এর পাশাপাশি কৃষকদেরও বোঝানো উচিত যে দেশের অগ্রগতির জন্য বদল আনা প্রয়োজন, কিন্তু তা করা হয়নি। বিষয়টি নিয়ে রাজনীতি করা হচ্ছে বলে সোমবার সংসদে অভিযোগ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এক সময় এই সংস্কারের পক্ষে অনেকেই ছিলেন। আজ যখন মোদী সরকার এই সংস্কার কার্যকর করতে চলছে, সেই ব্যক্তি এখন উল্টো সুর ধরছেন। মোদীর কথায় দেশকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত, পেছনে ফেলে রাখা উচিত নয়। বিরোধী হোক বা আন্দোলনকারী, সকলে মিলে এই সংস্কারকে একবার কার্যকর করার সুযোগ দিন। সোমবার ফের আশ্বস্ত করেন মোদী। ন্যূনতম সহায়ক মূল্য নিয়ে যে ভ্রম তৈরি করা হয়েছে সেটা সঠিক নয়। ন্যূনতম সহায়ক মূল্য ছিল, আছে এবং থাকবে। এরপরেই মোদীর স্পষ্ট বার্তা, এই বিষয়ে আমরা যদি আরও দেরি করি তাহলে আরও সর্বনাশের পথে এগোবে। তাই সবাইকে এ বিষয়ে দ্রুত ঐক্যমতের পথে হাঁটতে হবে। আগে ছোট কৃষকদের জল কিনতে হতো, ছোট কৃষকদের ইউরিয়া কেনার জন্য রাতভর লাইন ধরে দাঁড়াতে হতো। সেই কৃষকদের উন্নয়নের জন্য কাজ করছি আমরা। कोई पीछे नहीं है, क्योंकि हर एक को लगता है कर पाए नहीं कर पाए अलग बात है, लेकिन ये होना चाहिए। ये बात हर एक की निकली हुई है, और आज नहीं, जब भी जो जहाँ थे सबने की हुई है। और शरद राव जी ने तो अभी एक बयान भी दिया कि मैं सुधारों के पक्ष में हूँ। ठीक है, पद्धति के संबंध में उनके मन में सवाल है, लेकिन सुधारों का विरोध नहीं किया है। और इसलिए मैं समझता हूँ कि हमें इस विषय में हमारे साथी श्रीमान सिंधिया जी ने बहुत ही अच्छे ढंग से कई पहलुओं पर इस कानून को लेकर के यहाँ पर ये सारी बातें पिछले 2 दशक से लगातार चल रही है, हर फॉरम में चली है। ऐसा नहीं है कि कोई हमारे आने के बाद, हर ने कहा है और हर एक को लगा कि अब समय आ गया, हो जाए, अब समय आ गया। ये ठीक है, फुट स्टॉप कॉमा कोई इधर उधर हो सकता है, कोई ये दावा नहीं कर सकता है कि भाई हमारे समय की सोच बहुत ही बढ़िया थी। मैं भी दावा नहीं कर सकता हूँ कि हमारे समय की सोच बढ़िया है, 10 साल के बाद कोई नई सोच आ ही नहीं सकती। ऐसा नहीं होता है जी। ये समाज जीवन परिवर्तनशील होता है। आज के समय हमें जो ठीक लगा, चलो चले, आगे सुधार करेंगे, नई चीज़ों को जोड़ेंगे। यही तो प्रगति का रास्ता होता है जी। रुकावटें डालने से प्रगति कहाँ होती है जी। और इसलिए, लेकिन मैं हैरान हूँ, अचानक यू टर्न ले लिया भाई, ऐसा क्यों किया? ठीक है, आप आंदोलन के मुद्दों को लेकर के इस सरकार को घेर लेते, लेकिन साथ साथ किसानों को भी कहते हैं कि भाई बदलाव बहुत ज़रूरी है, बहुत साल हो गए, अब नई चीज़ों को लेना पड़ेगा, तो देश आगे बढ़ता है। लेकिन अब मुझे लगता है कि राजनीति इतनी हावी हो जाती है कि अपने ही विचार छूट जाते हैं। তাছাড়া প্রধানমন্ত্রী বলেন, ফসল বীমা যোজনার সুবিধা আরও বাড়ানো হয়েছে। ছোট ছোট কৃষকদের উন্নয়নের জন্য বেশ কিছু সিদ্ধান্ত নিতে হয়েছে। পেনশন প্রকল্প চালু করা হয়েছে ছোট কৃষকদের জন্য। এছাড়া কিষাণ ক্রেডিট কার্ড চালু করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ মিডিয়া সিটি।